হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছেন? আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো চিকেন মোমো। তার জন্য আমি মুরগির কিছুটা বুকের মাংস আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। একেবারে গুঁড়োলি না, একটু বড় মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচামরিচ, এগুলো নিয়ে নিয়েছি। আপনাদের কাছে ঘরে যা থাকবে তাদের করতে পারবেন, সেগুলো সব কুচি করে নিয়েছি। রসুনগুলো আস্তে আস্তে রেখেছি, তাই মুখে পড়লে ভালো লাগবে খেতে। আমি টমেটোটা দিচ্ছি কেন, এইটা আমি বানানোর সময় সসটা দেবো না, তার জন্য আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আর সয়া সস তো দেবো। আর চিকেন মোমোর জন্য একটু মশলা ব্যবহার করব, এক রকমের মশলা। আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। লবণটা একটু কম দিতে হবে বন্ধুরা। সয়া সস দেবো, সয়া সসে একটু লবণ ওই জন্য। আর দেবো একটু চিনি, আর সয়া সস দিয়ে দিচ্ছি, একটু বেশি করে ঢেলে দিলাম। আর এবার দিয়ে দেবো একটু ঘি। ঘিটা জমে আছে, কিছুটা ঘি দিয়ে দেবো। এবার সুন্দর করে মাখিয়ে নেবো। যা কিছু দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে। এবারে যদি আপনারা হচ্ছে কি না মাখিয়ে সাথে সাথে বানাতে যান, তাও ভালো হবে। আর আমি কি করব, এটা মাখিয়ে রেখে এটা ঢাকা দিয়ে রাখবো। রেখে আমি যে মোমোটা বানাবো তার জন্য আমি ময়দাটা মেখে নেব। তাহলে আমি ময়দাটা মাখতে যে সময়টা যাবে তার মধ্যে এটা মিশানো থাকবে মশলা দিয়ে, তাহলে সুন্দর একটা খেতে টেস্ট হবে, ভেতরে সব ঢুকে যাবে। আর তারপরে যখন আমি এটা বানাবো তখন ময়দাটা যখন মাখা থাকবে, ওটাও 10-15 মিনিট একটু রেস্টে থাকবে, ওটা সুন্দর হবে। আজকে আমি মোমো বানাবো। এর আগে আমার মন যে চায় একটা চ্যানেল আছে, তাতে আমি 2 রকম মোমো বানিয়েছি। আমি চিকেন মোমো বানিয়েছি, আর বানিয়েছিলাম সবজি মোমো। তো একটা সবজি মোমোটা ভাজি করেছিলাম, আর চিকেন মোমোটা ভাজা করে নিয়ে ভাপ দিয়েছিলাম। আর এই চ্যানেলে আমার সাথী বলাকে আমি এই প্রথম মোমো বানাচ্ছি, তো তার জন্য আমি আজকে ভাপ দিয়ে নেব। তো আমাকে চিকেন অনুরোধ করেছিল যে মোমো বানানোর জন্য এই চ্যানেলে, তার জন্য আমি এই মোমোটা নিয়ে আজকে চলে এসেছি। কিন্তু আমি মোমো বানাবো আজকে, আমি যারা মোমো এত বানাতে পারেন না, আমি আজকে মোমো বানাবো। 2-3 রকমের মোমো বানাবো, ছোট বড় বানিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে বানানো যায়। ছোটও বানানো যাবে, বড়ও বানানো যাবে। আপনাদের জন্য আমি এক সাইজ আজকে করবো না, এক সাইজে করলে দেখতে ভালো লাগে, কিন্তু আমি একটু ছোটো বড়ো 19-20 করে নেবো। তো আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। আর ময়নের জন্য চিনি দিয়ে দিচ্ছি। আর এবার ময়নের জন্য দিয়ে দেবো সাদা তেল। এটা একটু মিশিয়ে নেই। এবার কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, ময়ন দিয়ে নেবো সুন্দর করে, তার জন্যই। এবার যতক্ষণ সুন্দর করে ময়নটা দিয়ে নিয়ে, যত ময়নটা সুন্দর হবে তত কিন্তু মোমোর গাগুলো প্লেন সুন্দর হবে। এই দেখুন আমার কত সুন্দরভাবে ময়নটা হয়ে গেছে, আটাটা পুরো দলা হয়ে যাচ্ছে ময়দাটা। তো এবার আমি কিছুটা জল দিয়ে সুন্দরভাবে মেখে নেব। খুব যেন নরম না হবে, খুব শক্ত না হবে, এমন সুন্দর করে বানিয়ে নিতে হবে। এবারে দেখুন, এবার আমি মাখা হয়ে গেছে, ঢেকে রাখছি। এবার আমি রান্নাঘরে চলে যাচ্ছি, তেলে একটা দিয়ে দিয়েছি, যে তেলটা গরম হয়েছে কেন। এবার আমি এগুলো সব দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। ওষুধগুলো আসতেও আছে বন্ধুরা, দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর যাদের ঘরে চিকেন নেই তারা কিন্তু একইভাবে সবজি দিয়ে করতে পারেন।
সবজি মোমো বানাতে পারেন বা আলু দিয়ে মোমো বানাতে পারেন, সবজির সাথে আলু ছোটো ছোটো পিস করে কেটে দিতে পারেন, বিভিন্ন ধরনের বানানো যায়। এবার আপনারা যদি আবার অনুরোধ করেন যে না সবজি মোমো দেখতে চান বা হচ্ছে না আলু মোমো দেখতে চান, তো সেগুলো আমি আবার পরে বানাবো। কিন্তু আজকে আমি যেটা বানাচ্ছি এটা একজন অনুরোধ করেছিল, তার জন্য আমি বানাচ্ছি। কিন্তু মোমো তো হয় বিভিন্ন ধরনের, কিন্তু আমি কিন্তু অত সুন্দর ডিজাইন জানি না, লম্বাটা ডিজাইন হয়, তা আমি অত সুন্দর ডিজাইন জানি না। কিন্তু আমি এই ছোটো ছোটো করে দেখিয়ে দেবো একটু যেমন হয়, যেমন আমি করি সেগুলো করে দেখিয়ে দেবো। আর আমার শরীরটা কটা ভালো না, তো ওই জন্য আমি অত ঝামেলার মধ্যে যাচ্ছি না, শর্টকাটে যেটা হয় সেটাও দেখাচ্ছি। এবারে আপনারা যদি অনুরোধ করেন পরে একদিন সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন আমার এগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এবারে দেখুন আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, দেখি কতটা নরম সফট হয়েছে সেটা দেখে নেই। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে এটাকে আমি নিচে নিয়ে আর একটু লম্বা করে নেব, নিয়ে এর লেচিগুলো কেটে নেব। একটু বড় বড় করে কাটবো। আপনি যদি মনে করেন ছোটো ছোটো করে একটা কেটে করে নেবেন, কিন্তু আমি একটা কাটা পাত্র নিয়ে কাটবো, তাহলে সব কটা একই ধরনের হবে। সেইটা আমি ভাবছি এখন দেখি ওটা কি করা যায়। সব কটাই ছোটো করবো না বড় করব, কিছুটা একটু ছোটো করবো আর কিছুটা একটু বড় করব। এইভাবেই আজকে এগুলো বানাবো। যারা ছোট পছন্দ করেন তাদের জন্য কিভাবে ছোট করে তারা বানাবে তাদের দেখাবো। আর যারা বড় পছন্দ করেন যে তারা বড় বড় করে বানিয়ে নেবেন ঝটপট, তাদের জন্য বড়টা। মানে আজকে আমি দুই রকমই দেখাবো, ছোটো বড় দু রকমের। তো আমি এখানে আবার বেলে নিচ্ছি। বেলার জন্য কিন্তু তেল ময়দা কোনোটাই লাগবে না, যে যত সুন্দর করে মাখা হয়েছে তাই এটার জন্যই, আর অন্য কোনো কিছুরই দরকার নেই। এবারে আমি এখানে একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এই দেখুন এই ঢাকনাটা দিয়ে আমার যদি এরকম কাটা বাটি থাকতো বা গ্লাস থাকতো তাই দিয়ে কাটা যেতে ভালো, কিন্তু সেটা তো আমার নেই বলতো, কাঁচের গ্লাস দিয়ে তো কাটা যায় না। তো তার জন্যই আমি একটু নেড়া করে কেটে বসিয়ে নিচ্ছি। এভাবে কটা বানিয়ে নেবো, কটা ছোটো বানাবো সেইগুলোই মাপ দিয়ে নেবো, আর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি একটু গোল গোল করে। আর যেগুলো বড়ো বানাবো সেগুলো তো লেচি কেটে নিয়ে সেই মতন বানিয়ে নেবো। আর হাত পুড়ে গেছিলো বন্ধুরা, বলেছিলাম দেখুন আমার হাতটা পুড়ে কী অবস্থা, কিন্তু কী করবো, ভিডিওতে আমার করতে হবে, ভিডিওতে বন্ধ দিলে হবে না একদিনও। ওই জন্য আমি এই পোড়া হাত নিয়ে কাজ করছি। প্লিজ আপনাদের জন্য আমি এইটা বানাচ্ছি, আপনারা প্লিজ একটু শেয়ার করে দিন, একটু সাবস্ক্রাইব করে দিন, আর একটু লাইক দিয়ে দিন বন্ধুরা। দেখুন আমার হাতটা কতটা খারাপ, তারপরেও কিন্তু আমি বসে নেই যে করবো না বলছি না, আমি করে যাচ্ছি। তো আপনাদেরই জন্য প্লিজ আপনাদের যদি আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই করে সাথীকে, তাহলে একটু শেয়ার করবেন, লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। আর এবারে দেখুন আমি যেটা বানিয়েছিলাম এই যে, এবারে এতে কিছুটা করে দেবো, ছোটো তো সেই পরিমাণে যতটা দেওয়া যায় সেই মতন অল্প অল্প দেবো, দিয়ে ছোটো করে বানিয়ে নেবো। এইভাবে ধরতে হবে, কুচি যেটা একটা ভাঁজ দিতে দিতে আসতে হবে। কাশিও হয়েছে বন্ধুরা কথা বলতে বলতে। এই দেখুন ছোটো একটা বানিয়ে নিয়েছি আমি, কিছুটা এরকম করে ছোটো বানিয়ে নেবো।
ছোটোগুলো বানানো আমি ক্যামেরা দেখাচ্ছি, বড়গুলো তো একইভাবে বানিয়ে নেবো, শুধু একটু সেগুলো বড় হবে। ছোটো পুরোটা দেখাতে গেলে বন্ধুরা ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে, আর আপনারা এতটা সময় নেই, এতটা সময় দিয়ে দেখতে আপনারা চাইবেন না, ওই জন্যই। আর দেখুন একটা লম্বা বানিয়েছি, আর এই দেখুন সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, কিছুটা ছোট কিছুটা বড় দেখতে পাচ্ছেন। তো আমি এবারে রান্নাঘরে চলে যাব, আর একটা পাত্রে জল দিয়েছি, জলটা ফুটে উঠলেই আমি ভাপ দিয়ে দেবো। আমাকে কিন্তু কমেন্ট করেছিল মোমো করার জন্য, কিন্তু আমাকে কিন্তু বলিনি ভাপ দিয়ে বানাবো মোমোটা না ভেজে দেখাবো, সেটা আমাকে জানায়নি। সেই কারণে কিন্তু আমি ভাপ দেবো মোমোটা বানাচ্ছি। যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান না এটা ভাজা মোমো আমরা দেখতে চেয়েছিলাম বা অন্য কিছু, তাহলে তখন আবার আমি বানানোর চেষ্টা করব। এখন আপাতত আমি ভাপ দিয়ে দেখাচ্ছি, আর খেতে দুর্দান্ত লাগবে খেতে। তো আমি আপাতত এইগুলোই বানিয়েছিলাম, কিছুটা বড় কিছুটা ছোট। তো আমি জলটা ফুটছে দেখেছেন, এবার আমি একটা পাত্রে নিয়ে ওদের একটু তেল মাখিয়ে নিয়েছি যেন তলায় লেগে না যায়। এবারে আমি ঠিক 10 মিনিট কি 12 মিনিট আমি ভাপ দিয়ে রেখে দেবো, তাহলে ভাপটা যত বেশি দেওয়া যাবে তত সুন্দর ভিতরটা সিদ্ধ হয়ে আটাটা এত সুন্দর হয়ে আসবে, খেতে দারুণ লাগবে। দেখুন আমার হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। অনেকটা গরম, এই দেখুন, আর তার সাথে একটু সস দিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা গিলে দিচ্ছে আর কতটা ভালো লাগছে দেখুন। তো আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটু লাইক আর শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট ইচ্ছা হলে করবেন। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন যে ভালো হয়েছিল মোমোটা। ছোটো বড়ো 2 রকম আজকে বানাবো বলেছিলাম, যাদের জন্য তাদেরকে বলছি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে, আপনাদের মনের মতন হয়েছে কিনা, এটাই জানানোর জন্যই। তো এতক্ষণ আপনাদের সাথে ছিল আমি সাথী মন যাচায়, এতক্ষণ আপনাদের সাথে ছিল আমি সাথী ব্লগ থেকে। তো আমি একটা একটুখানি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই দেখুন।